আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ছাতু বানাবো। তো ছাতু কি কি দিয়ে বানালাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে নিয়েছি আমি গম। তো গমটা অবশ্যই কিনে আনা হয়েছে, তারপরে ছিল চাউল, তারপরে থাকবে সেটা হচ্ছে ভুট্টা। কেউ বলে পপকর্ন, কিন্তু এটা ভুট্টাই। এটা গ্রাম থেকে আনা হয়েছে, আমার শ্বশুর বাড়ি থেকে। আমাকে দুইটা ভাগে পেয়েছি, কারণ আমরা অনেক সদস্য, যার জন্য এরকম। তারপরে এদিকে হচ্ছে গম ভাজার আগে এখানে একটু লবণ আর একটু পানি দেব, দিয়ে এটা ভালো করে মেখে নেব। নেওয়ার পরে কিন্তু ভাজবো, খুব সুন্দরভাবে ফুটবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আপনারা যদি ছাতু না করেন, এমনিতেও খান, এভাবে ভেজে মেখে লবণ পানি দিয়ে মেখে তারপরে ভাজবেন, খেতে বেশ ভালো লাগবে। তারপরে এই তো এখন ভাজতেছিলাম। তো এভাবে ভাজলে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই তো ভাজা হয়ে গেলে আমি এটা সুন্দর করে, যখন ভাজা হয়ে যাবে, এই যে ভাজা শেষ, তখন আমি চাউল ভাজবো। তো চাউল একই সিস্টেমেই লবণ আর পানি দিয়ে মেখে নেব। তো এই যে মাখতেছি, দেখুন অনাবার্ত মাখতেছি, যাতে যেন সব চাউলগুলো মেখে একসঙ্গে হয়ে যায়। তারপরে যে মাখার পরে কিভাবে বুঝবেন যে মাখা হয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতে মুঠ করে নিলেই বুঝতে পারবেন। যদি দলা হয়ে যায় তাহলে মাখা হয়ে যাবে, আর যদি দলা না হয় তাহলে ভাববেন যে মাখা হয়নি। তারপরে এখন আমি চাউলটাও ভেজে নেব। তো এখানে একটা গরম এই পাত্রে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি নেড়ে নেব। তো অনাবার্তই নাড়তে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। আর চাউল কিন্তু পুড়ে গেলে তিতা লাগে, খেতে ভালো লাগবে না। এই যে এখন নাড়তেছি, খুব সুন্দর করে নাড়া যখন হয়ে যাবে, তখনই কিন্তু ভাজা হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো মোটামুটি ভাজা হচ্ছে, আর একটু হবে, হলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যে ভুট্টাটা রেখেছি ওটাই আমি ভাজবো। একই সিস্টেমে আমি এই ভুট্টার উপর পানি আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ভাজবো। তো এগুলো ভাজার আগে বলতেছি যে এটা কিন্তু ফুটবে না, খই ফুটবে না, যেমন পপকর্ন হয় ওটা হবে না। এটা হচ্ছে বড় বড় দানার, বড় দানার পপকর্ন কখনোই পপকর্ন হয় না, এটা ভুট্টাই হয়। এই যে এরকম হয়ে গেল কালো। তো কালো হচ্ছে, তাতে কি হয়েছে, ভাজা কিন্তু আমার শেষ। তো এই যে 3 রকমের জিনিস ভাজলাম। তো এখানে আমি আরও কিছু অ্যাড করেছিলাম, যেটা আপনাদের দেখাতে পারিনি। সেটা হচ্ছে বাদাম আর হচ্ছে তিল ছিল। তো এই তো গুঁড়া করে আনার পরে দেখুন মেশিনে করে গুঁড়ো করে এনেছি। আম, কাঁঠাল এবং কলা দিয়ে কিংবা চিনি পানি দিয়ে মিক্স করে দুধ দিয়ে খেলেও খুবই ভালো লাগে। এটা ছাতু খেতে যেমন মিষ্টি, ওরকম পুষ্টি। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এভাবে খেতে পারবেন।